10ই ফেব্রুয়ারি কুলমাখা খেতে খেতে স্থির করতে পারছিলাম না আমরা কোথায় ঘুরতে যাব, কিন্তু 12ই ফেব্রুয়ারি রাত্রেবেলা আমরা মনস্থির করলাম আমরা সুন্দরবন ঘুরতে যাব। তাই সপরিবারে জামা প্যান্ট গুছিয়ে ভোর 5টার সময় টোটোতে করে আরামঘাটা স্টেশন থেকে শিয়ালদা থেকে ক্যানিংয়ে গিয়ে এই খাবারগুলো আমরা প্রথম দেখতে পেয়েছিলাম। ক্যানিংয়ে পৌঁছানোর পরেই দেখলাম সম্রাট বোর্ডের লোকজন হাতে একটা পোস্টার এবং পাশে টোটো রেখে দিয়েছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। তাদের ওই পক্ষীরাজ করে চলে গেলাম আমরা সুন্দরবন। গিয়ে দেখলাম ওহ কি মনোরম দৃশ্য, বোটগুলো সারি সারি সব সাজানো আছে। আমাদের একটু প্রথমে উঠতে কষ্ট হয়েছিল, কিন্তু তারপরে দৃশ্য দেখে সব ভুলে গেলাম। গিয়ে দেখি আমরা শুধু একা আসিনি, এই প্রকৃতি দেখতে এসেছে অনেক দূর দূর থেকে লোক। আমরা যে বোটটাতে উঠেছিলাম সে বোটটার নাম ছিল সম্রাট। তাদের অতিথি আপ্যায়ন দেখে সত্যি খুব মুগ্ধ হয়েছিলাম। যেতে না যেতে বিভিন্ন রকমের খাবার তারা পরিবেশন করেছিল। হাতে কফি নিয়ে এই সুন্দর পরিবেশটাকে দেখতে সত্যি খুবই অসাধারণ লাগছিল। এটাও জীবনের একটি পাওয়া। অনেকক্ষণ জলে থাকার পর তারা আমাদের ডাঙায় নিয়ে গেল একটি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আর একটি পরিত্যক্ত ঘর দেখাতে। চারিপাশে ফুল দিয়ে কি সুন্দরভাবে সাজানো। এই সৌন্দর্য উপলব্ধি করলাম কিছুক্ষণের জন্য, কারণ এবার আমাদের ফিরতে হবে হোটেলে। পথ অনেকটা, রাস্তাঘাট নেই যে তুমি একা একাই ফিরবে, আছে শুধু জল আর বোট। সংঘবদ্ধভাবে যেতে হবে। বোটের মধ্যেটাও খুব সুন্দর ছিল, ছোট ছোট খোপ ছিল, শোয়ার জন্য চৌকি ছিল, আর ছিল সুন্দর জানালা, যার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সুন্দর জল আর সুন্দর পরিবেশ। আমাদের কপালটাই খারাপ, প্রথম দিন আসতে না আসতেই বোটের পাখাটা খুলে গেছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ওরা আর একটা নৌকো দিয়েছে আমাদের যাওয়ার জন্য। তো চলুন যেতে থাকি আর উপলব্ধি করতে থাকি এই সুন্দর পরিবেশটাকে। সূর্য এখনও অস্ত যায়নি, তার আগেই আমরা পৌঁছে গেলাম হোটেলে। এই যে সবাই এক জায়গায় হয়েছে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে।